আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বৃষ্টি ভেজা নদীর পাড়ে কোনো এক গ্রামীণ হাটে। বৃষ্টির দিনে গ্রাম বাংলার গ্রামীণ হাটগুলো কেমন হয় সেই দৃশ্যই আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। বৃষ্টি ভেজা দিনে নদীর পাড়ের এই গ্রামীণ হাটগুলো যেন এক অন্যরকম জীবন্ত ছবির মতো। চারপাশে বৃষ্টির পানি, কাদামাখা পথ, তারই মাঝে ব্যস্ত হাটের মানুষেরা। কাদামাখা পথ, বৃষ্টির ফোঁটা, নদীর জল, নদীর ঘাটে সারিবদ্ধ রঙিন নৌকা, হাটের মানুষের কর্মব্যস্ততা, সব মিলে ফুটে উঠেছে বাংলাদেশের চিরচেনা গ্রামীণ জীবনের এক সুন্দর দৃশ্য। বৃষ্টির কারণে অনেক দোকানদার তাদের মালপত্র পলিথিন দিয়ে ঢেকে অলস সময় কাটাতে দেখা যাচ্ছে। নদীর স্বচ্ছ স্রোতে পানির উপরে ভেসে আসা কচুরিপানা, আর নদীর মাঝখান দিয়ে বয়ে চলা নৌকা, আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছগুলো এই হাটের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বর্ষায়ও থেমে নেই গ্রামীণ কৃষকেরা, তাই তো হাটের পাশেই তৈরি করা হচ্ছে বর্ষাকালীন মৌসুমি শাকসবজির নতুন ভাণ্ডার। হাটের এক পাশে বিস্তৃত নদী, আর নদীর পাশেই নীল কালো ত্রিপলের নিচে ছোট্ট ছোট্ট দোকান। কি এক অপরূপ দৃশ্য! এই হাটটির বিশেষ বৈশিষ্ট্য হলো চতুর্দিকে পানি দ্বারা বেষ্টিত। এই অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাটটি গাজীপুর জেলা সদরে ভাওয়াল মির্জাপুরের তুরাগ নদীর তীরে অবস্থিত। প্রতি সপ্তাহে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হাট বসে। মির্জাপুর হাটের অন্যতম আকর্ষণ হলো পুরো হাটটিতে বেশ কয়েকটি বটগাছ আছে। শতবর্ষী এই বটগাছগুলো হাটের পরিবেশকে করেছে আরও মনোরম। বিস্তৃত ডালপালা ও ঝুলন্ত শিকড়ের নিচে কেউ বসে বিশ্রাম নেন, কেউ বা পণ্য বিক্রি করেন। ব্যস্ত হাটের কোলাহলের মাঝেও বটগাছের সুশীতল ছায়া এনে দেয় প্রশান্তি। এই বটগাছটি দেখুন না, পুরো গাছটি ফলে ফলে লাল হয়ে আছে। এর মধ্যেই পড়ছে টিপটাপ বৃষ্টি। কি চমৎকার দৃশ্য! বর্ষার মৌসুমে নদী যেন নতুন প্রাণ ফিরে পায়। চারদিকে থই থই পানি, আকাশে মেঘের আনাগোনা, আর নদীর বুকে ঢেউ, সব মিলিয়ে নৌকা ভ্রমণে আনন্দ যেন হয়ে ওঠে অন্যরকম। নৌকা ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে চলছে, আর দুপাশে সবুজ প্রকৃতি এবং গ্রামের দৃশ্য চোখ জুড়িয়ে যায়। বর্ষার পানিতে নদী পরিপূর্ণ। শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, তাই তো বর্ষা ঋতু তার সবটুকু উজাড় করে দিয়ে যাচ্ছে। টিপটাপ বৃষ্টির মধ্যে নদীর তীরে ভিড়ছে ছোট্ট একটি নৌকা। নদীর স্রোতের পানিতে নৌকা দুলছে। নৌকায় থাকা জেলেরা ব্যস্ত হয়ে পড়েছেন মাছ ধরার কাজে। বৃষ্টির কারণে চারপাশ ভিজে গেলেও কামারদের কাজ থেমে নেই। ত্রিপলের নিচেই চলছে গৃহস্থালির সরঞ্জাম তৈরির কাজ। আগুনের তাপে লোহা গরম করে হাতুড়ির আঘাতে তৈরি করা হচ্ছে কৃষকের প্রধান হাতিয়ার কোদাল। বাইরে টিপটাপ বৃষ্টি, আর ভিতরে আগুনের ঝলকানি ও হাতুড়ির টুংটাং শব্দে পুরো হাটটি করে রেখেছে মুখরিত।
বৃষ্টির মধ্যে নরসুন্দরদের কাজও থেমে নেই। মাটির উপর কাঠের টুলে বসে একেবারে নদীর কোল ঘেঁষে তারা তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছে। কি এক অপূর্ব দৃশ্য! এখানে বিক্রি হচ্ছে নানা রঙের মুরালি, গজা, নেমকি ইত্যাদি। বেশিরভাগ ক্রেতাই কিনে থাকেন এসব মুখরোচক খাবার। লাউটা কত 60 টাকা নিল। কত কেজি? সুপ্রিয় ভিউয়ার্স, হাটের এখানে মাছ বেচা কেনা, ছোট বড় মাঝারি নানা আকারের নানা প্রজাতির চাষের ও বিলের মাছ পাওয়া যায় এখানে। মির্জাপুর হাটের পাশে বয়ে চলা তুরাগ নদী আর অনেক খাল বিল পুকুর জলাশয় থাকায় মাছের যোগানটাও এই হাটে পর্যাপ্ত পরিমাণ। তাছাড়া ময়মনসিংহ ও কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আমদানি করা মাছ বিক্রি করা হয় এই হাটে। রুই, কাতল, তেলাপিয়া, কই, শিং, পাঙ্গাস সহ নানা প্রকারের মাছ কম মূল্যে পাওয়া যায় এই মির্জাপুর হাটে। বর্ষাকাল, হাটে ছাতা মেকার থাকবে না তা কি হয়? তাই তো ছাতা মেকার বসেছে এই হাটে। বিভিন্ন প্রকারের খোলা বিস্কিট পাওয়া যায় এখানে। প্যাকেটজাত বিস্কিটের চেয়ে দাম কিছুটা কম হয়, চাহিদাও অনেক। বিক্রি হয় পাল্লায় মেপে মেপে। বিস্কিটের পাশাপাশি মচমচে মোয়া, চানাচুর ইত্যাদি পাওয়া যায় এসব দোকানগুলোতে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে দর্শক বন্ধুরা, যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।